لن يكون لحماس دور في الحكم وعليها وغيرها من الفصائل। দীর্ঘ এক বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। মিশরের পর্যটন শহর শার্মস আল শেখে অনুষ্ঠিত আলোচনার তৃতীয় দিনে এই চুক্তিতে সম্মত হয় দুই পক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা চুক্তিকে বলা হচ্ছে শান্তির প্রথম ধাপ। I was just dealing with people from the Middle East, Arab people and other people on the নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ট্রাম্প জানিয়েছেন ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী যুদ্ধবিরতির পাশাপাশি দুই পক্ষ বন্দি বিনিময় করবে এবং ইসরায়েল গাজার নির্দিষ্ট অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। চুক্তি কার্যকর হলে ২৪ ঘন্টার মধ্যেই গাজায় সংঘাত বন্ধ হবে এবং ৭২ ঘন্টার মধ্যে হামাসে থাকা জিম্মিদের মুক্তি দেওয়া হবে। এর বিপরীতে ইসরায়েলি কারাগারে বন্দী প্রায় ১,৯৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে নেতানিয়াহু সরকার। Hamas rejects the deal, which is always possible. They're the only one left. Everyone else has accepted it. হামাসের আলোচক দল জানায় এই চুক্তির মাধ্যমে গাজায় যুদ্ধের অবসান ঘটবে, ত্রাণ প্রবেশ সহজ হবে এবং উপত্যকাটি থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। যদিও গাজাবাসীর মধ্যে এখনও শঙ্কা রয়ে গেছে ইসরায়েল আগেও যুদ্ধবিরতি ভেঙেছে, তাই এবারও চুক্তি টিকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বৃহস্পতিবারও ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়তেই গাজা ও ইসরায়েলে উৎসব আমেজ দেখা গেছে। খান ইউনিসের বাসিন্দা আবুল মাজেদ বলেন, অবশেষে হয়তো রক্তপাত থামবে, এই আশাতেই আমরা বাঁচি। আন্তর্জাতিক অঙ্গনেও এই চুক্তিকে স্বাগত জানিয়েছে বহু দেশ। কাতার, তুরস্ক, ফ্রান্স, ভারত, সৌদি আরব সহ বিশ্বের বড় শক্তিগুলো একে শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, যুদ্ধবিরতির পর গাজায় মানবিক সহায়তা ও পুনর্গঠন ত্বরান্বিত করা হবে। A one-state scenario where Palestinians are denied basic rights. তবে বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির পরবর্তী ধাপই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হামাসের অস্ত্র সমর্পণ ও গাজা পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীরা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, জিম্মি ফেরার পর হামাসের বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে। বিশ্বজুড়ে আসা এই যুদ্ধবিরতি যদি টিকে থাকে তবে বহু বছরের রক্তপাতের পর হয়তো শুরু হবে দুই রাষ্ট্রভিত্তিক স্থায়ী শান্তির নতুন অধ্যায়।